আসসালামু আলাইকুম। নুহাশপল্লীর দ্বিতীয় পর্ব থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। নুহাশপল্লী গাজীপুর জেলার পিরোজালি গ্রামে অবস্থিত। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার নিজ উদ্যোগে গাজীপুরে বড় ছেলে নুহাশ হুমায়ূনের নামানুসারে পল্লীটির নাম রেখেছিলেন নুহাশপল্লী। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে এটি বেশ জনপ্রিয়। খুব সহজেই নুহাশপল্লীতে যাওয়া যায়। ঢাকার যে কোনো স্থান থেকে ময়মনসিংহ বা নেত্রকোনা গামী বাসে করে হোতাপাড়া নামতে হবে। উল্লেখ্য যে গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। হোতাপাড়া থেকে সিএনজি বা লেগুনা বা ব্যাটারি চালিত রিকশায় নুহাশপল্লীতে যাওয়া যায়। এবার জানা যাক নুহাশপল্লীতে যাওয়ার সময়সূচি ও প্রবেশ মূল্য। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশপল্লীর সকল দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 12 বছরের ঊর্ধ্বে জনপ্রতি টিকিট 200 টাকা। উল্লেখ্য, হুমায়ূন স্যারের কবর জিয়ারত করতে হলে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। কবর জিয়ারতের জন্য মূল ফটকের বাহিরে বাম দিক দিয়ে সমাধির জন্য আলাদা আরেকটি ফটক আছে। যে কেউ সেই ফটক দিয়ে ঢুকে কবর জিয়ারত করতে পারবেন। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এই নুহাশপল্লী। নুহাশপল্লীতে আমরা দেখতে পাব 40 বিঘা জমির উপর স্থাপিত নুহাশপল্লীর মূল ফটক পেরোলেই চোখে পড়বে সবুজ ঘাসের গালিচা। নুহাশপল্লী উদ্যানে পূর্ব দিকের খেজুর বাগানের পাশে বৃষ্টিবিলাস নামের একটি অত্যাধুনিক ঘর রয়েছে। এর ছাদ টিনের তৈরি। মূলত বৃষ্টির শব্দ শুনতেই এত আয়োজন।
একটু ভিতরে রয়েছে আরেকটি বাংলো, যার নাম ভূতবিলাস। 2 কক্ষের আধুনিক বাংলোটির পেছনে রয়েছে একটি পুকুর, যার নাম লীলাবতী, যার চারিদিক সুন্দর ঘাসে মোড়ানো, ঢাল দিয়ে ঘেরা। এই ঢালের চারিদিকে রয়েছে গাছগাছালি। নুহাশপল্লীতে রয়েছে প্রায় 250 প্রজাতির গাছ, সাথে ঔষধি গাছের বাগান, হুমায়ুন আহমেদ স্যারের কটেজ, ট্রি হাউস, দাবা খেলার এবং নামাজ পড়ার কক্ষ। আরও আছে ডিম্বাকৃতির সুইমিং পুল, কাদামাটি ও টিন দিয়ে তৈরি করা শুটিং স্টুডিও। রয়েছে মৎস্যকন্যার মূর্তিসহ একটি রিজার্ভার। এটির পাশে একটি রাক্ষসের মূর্তিও আছে। এছাড়া আছে কংক্রিট দিয়ে তৈরি ডাইনোসরের মূর্তি, প্রাচীন আদলে নির্মিত কিন্তু আধুনিক ঘাট সমৃদ্ধ দিঘাল দিঘি ও লেকের মাঝে বসার জন্য ছোট একটা দ্বীপ। তাছাড়া শালবন, অর্কিড বাগানসহ দেখতে পাবেন আরও 3টি বাংলো। নুহাশপল্লীতে থাকা বা খাওয়ার ভিতরে কোনো ব্যবস্থা নেই, তবে যারা পিকনিকের জন্য আসবেন তারা অনুমতি সাপেক্ষে ভিতরে রান্না করে খাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। হুমায়ুন স্যারের লক্ষ কোটি ভক্ত এই দেশে, তাই প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে যান হুমায়ুন স্যারের স্মৃতি বিজড়িত সেই নুহাশপল্লীতে। তবে সবার কাছে একটা অনুরোধ রইল, আমরা যখনই নুহাশপল্লীতে যাব অবশ্যই আমরা হুমায়ুন স্যারের কবরটা জিয়ারত করে আসব, তাহলে হুমায়ুন স্যারের আত্মাটা শান্তি পাবে। আসুন আমরা সবাই ভ্রমণ করি। ভ্রমণ মানুষকে ভাবায়, ভ্রমণ মানুষকে মানুষের সাথে মিশতে শেখায়। ভ্রমণ করা বা আল্লাহর সৃষ্টি দেখা সুন্নত। ভ্রমণ মানুষের জন্য বেঁচে থাকার একটা অক্সিজেন। তাই নিজের দেশটাকে আগে ভালোভাবে দেখুন, তবে খেয়াল রাখতে হবে আমার দ্বারা বা আমাদের দেশের সম্পদের কোনো ক্ষতি যাতে না হয়। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।